চাইলেই যা ইচ্ছে তাই করতে পারেন না ভারতের ক্রিকেটাররা। তাদের মেনে চলতে হয় বিসিসিআই এর কড়া বিধিনিষেধ। এর বাইরে তাদের প্রায় প্রত্যেকের রয়েছে স্পোর্টস ম্যানেজার, যাদের বুদ্ধি পরামর্শে চলেন ক্রিকেটাররা। তারাই নির্ধারণ করে দেন কি করলে ভালো আর কি করলে মন্দ। সোশ্যাল মিডিয়াতেও তারা বিতর্কিত কোনো কিছু লিখেন না, কারণ এসব দেখভালের জন্য এজেন্সি রয়েছে তাদের। ব্যাট বয় খ্যাত বাংলাদেশি ক্রিকেটার সাব্বির রহমানের কথাই বলি। বিতর্কিত মডেল নাইলা নাইমের সাথে বোল্ড বিজ্ঞাপনে অংশগ্রহণ করে তিনি ভীষণ সমালোচিত হয়েছিলেন। হয়তো বড় অফারের জন্যই এমনটা করেছিলেন, তবে এটা যে তিনি একজন ক্রিকেটার হিসেবে করতে পারেন না সেটা তিনি ভুলেই গিয়েছিলেন। অথচ বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসান সবচেয়ে বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন, কোটি কোটি টাকা সম্মানীয় পেয়েছেন, অথচ তিনি কোনো বিতর্কিত বিজ্ঞাপনে কাজ করে সমালোচিত হননি। তর্কের খাতিরে বলতেই পারেন, কোথায় সাকিব আল হাসান আর কোথায় সাব্বির রহমান? ধারাবাহিক ভালো পারফরম্যান্স করলে সাকিব আল হাসানের মতো সাব্বিরও হয়তো আজ ভালো অবস্থানে থাকতেন। সাকিব পারলেন, সাব্বির পারলেন না কেন? মূল সমস্যাটা হচ্ছে ম্যানেজমেন্টে। অন্য দেশের ক্রিকেটারদের ম্যানেজমেন্ট এজেন্সি রয়েছে এবং এজেন্টও রয়েছে যারা সব বিষয় দেখভাল করেন। বাংলাদেশে একমাত্র সাকিব আল হাসানেরই রয়েছে ম্যানেজমেন্ট এজেন্ট, এছাড়া কারো নাই বললেই চলে। আর তাই সাকিব আজ দেশসেরা স্পোর্টসম্যান, সাথে শত কোটি টাকার মালিকও। পার্শ্ববর্তী দেশ ভারতের ক্রিকেটারদের প্রায় প্রত্যেকেরই রয়েছে স্পোর্টস ম্যানেজার, যারা সব বিষয়ে ক্রিকেটারদের গাইড করেন। বান্টি সাজদেহ গত 1 দশকের অধিক সময় ধরে বিরাট কোহলির স্পোর্টস ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। আজকের বিরাট কোহলির হাজার কোটি টাকার বিশাল ব্যাংক ব্যালেন্সের পেছনে পুরো অবদানই তার। চাইলেই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিরাট কোহলির সাথে কাজের বিষয়ে যোগাযোগ করতে পারবেন না। তাদের সবার আগে যোগাযোগ করতে হবে বান্টির সাথে। বান্টি হিসেব কষে দেখবেন কাজটি বিরাটের করা উচিত না অনুচিত, আর তারপরই বান্টি বিরাটকে সিদ্ধান্ত দিলে তখন বিরাট কাজটি করবেন, নয়তো করবেন না। অ্যাডিডাস, পুমা, টিজেট, পেপসি, অডির মতো সব বিখ্যাত ব্র্যান্ডের সাথে মোটা অঙ্কের পারিশ্রমিকে বিজ্ঞাপনের সুযোগ বিরাটকে এনে দিয়েছেন এক বান্টি সাজদেহ। শুধুমাত্র পুমার সাথে চুক্তি সম্পন্ন করে বিরাটকে 100 কোটি রুপির চুক্তি সই করবার সুযোগ করে দিয়েছেন বান্টি। বিরাটের একজন সত্যিকারের স্পোর্টসম্যান হয়ে ওঠার পেছনের অন্যতম কারিগর বান্টি সাজদেহ। প্রশ্ন হচ্ছে, আমাদের ক্রিকেটারদের সমস্যাটা কোথায়? দেশে ক্রিকেটারদের পার্সোনাল ম্যানেজমেন্টের কি কোনো এজেন্সি বা বিশেষজ্ঞ লোকজন নেই? বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করেছে ক্রিকেট উইথ সামি। স্পোর্টস ম্যানেজমেন্ট, পিআর, ক্রিকেটারদের ক্রিকেট সরঞ্জাম দিয়ে সাহায্য করা, ক্রিকেটারদের মাইন্ড ট্রেনিং এবং স্পন্সর আনার কাজগুলোও করছে তারা। সোজা কথা, ক্রিকেটারদের খেলার বাইরের যাবতীয় সবকিছু দেখাশোনার দায়িত্ব ক্রিকেট উইথ সামির। এমনকি জাতীয় দলের কোনো ক্রিকেটার যদি কোনো ব্র্যান্ড বা কোনো প্রতিষ্ঠানের সাথে কাজ করতে চান, সে ব্যাপারটাও দেখভাল করবে এই প্রতিষ্ঠান। জাতীয় দলের ক্রিকেটার মমিনুল হক, নাসুম আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো অনেক ক্রিকেটাররাই তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এমনকি জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের মধ্যে অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটার ইকবাল হোসেন ইমন, প্রথম শ্রেণীর ক্রিকেটার রাহাতুল ফেরদৌস জাবেদও ক্রিকেট উইথ সামির সাথে চুক্তিবদ্ধ। অফ সিজনে যেসব ক্রিকেটাররা খেলার সুযোগ পান না, তাদের কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছে ক্রিকেট উইথ সামি।